ময়দানে যুদ্ধ লেগে গেছে। নবীর সাহাবীরা নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন। উহুদের ময়দানে যুদ্ধ লেগে গেছে। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য লুঙ্গিটা কাঁধে নিয়ে গোসলখানায় যাচ্ছে গোসল করার জন্য। গোসলখানায় যাবে এমন সময় কে যেন বলে যাচ্ছে, ও মদিনার লোকেরা, নবীর সাহাবীরা রে, তোমরা জানোনি তোমাদের নবীকে উহুদের ময়দানে শহীদ করা হচ্ছে। তোমার নবীকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। তোমার নবী আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে তোমাদের নবীকে বিদায় করে দেওয়া হয়েছে। এই কথাগুলা যখন ঘোষণাকারী ঘোষণা করতে লাগলো, এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে চলে গেল। স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, আমার তরবারিটা কোথায়, তরবারিটা দাও। স্ত্রী বলল, স্বামী গো, আপনি গোসল করার জন্য গেছেন, এখন তরবারি দিয়া কি করবেন? আহারে হানজালা বলে, স্ত্রী রে, এত কথার প্রয়োজন নাই, এত কথা জিজ্ঞাসা করো না, আমার তরবারি দাও। আমার নবীকে উহুদের ময়দানে শহীদ করা হয়েছে রে স্ত্রী, তরবারিটা দাও। হযরতে হানজালা এবার তরবারিটা নিয়া উহুদের ময়দানে দৌড়ে চলে গেছে। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে তিনি চলে গেছে। ভাইরা আমার, যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে নবীজি বলতেছে, সাহাবীরা রে, আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। শহীদদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়, কারণ তারা রক্তমাখা অবস্থায় কবরে থাকবে। এই রক্তমাখা অবস্থায় তারা আল্লাহর সামনে দাঁড়াবে, এজন্য শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়। নবীজি বলল, সাহাবীরা রে, আমার শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো, কবরের ব্যবস্থা করো। সাহাবীরা নবীর সাহাবীদের লাশগুলো যখন একত্রিত করতেছিল, সাহাবীদের লাশগুলা যখন একত্রিত করতেছিল, এমন সময় একজন মহিলা দূর থেকে দৌড়ে আসতেছে আর ডেকে ডেকে বলতেছে, নবী, ও নবী গো, আপনার সমস্ত শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে দাফন করবেন, কিন্তু নবীজি মেহেরবানি করে আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না। নবীজি বলল, কে গো তুমি, কি তোমার পরিচয়, তোমার স্বামীর নাম কি? মহিলা ডেকে ডেকে বলতেছে, নবী গো, আপনার সাহাবী হযরতে হানজালা, হযরতে হানজালার স্ত্রী হলাম আমি। কি হয়েছে আমার হানজালা, কোথায় আছে আমার হানজালা? স্ত্রী বলে, নবী, আপনার সাহাবী হযরতে হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল গোসল করার জন্য। এমন সময় একজন ঘোষণা করতেছে, নবীর সাহাবীরা রে, তোমরা কোথায় আছো? তোমার নবীকে শহীদ করা হয়েছে। আপনার সাহাবী হানজালা তখন গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে দৌড়ে চলে গেছে। ও নবীজি, আপনার সাহাবী হানজালার উপর গোসল ফরজ, আপনার সাহাবীকে আগে গোসল দেন, তারপর দাফনের ব্যবস্থা করেন। নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, আমার হানজালার লাশটা কোথায়, তাকে গোসলের ব্যবস্থা করো। নবীজির সাহাবীরা যখন হযরতে হানজালার লাশ খোঁজাখুঁজি করতেছিল, এমন সময় জিবরাইল এসে নবীর সামনে উপস্থিত। জিবরাইল বলে, নবী, ও নবী গো, আপনার সাহাবী হানজালার গোসলের প্রয়োজন নাই। কেন রে জিবরাইল, কেন গোসলের প্রয়োজন নাই? জিবরাইল বলে, নবী গো, আপনার সাহাবী আপনার মুহাব্বতে, ও নবী, আপনার ভালোবাসায়, আপনার মুহাব্বতে
দ্বীনের মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে আপনার সাহাবী গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে গো নবীজি। আপনার এমন দরদ মাখা সাহাবীকে, আপনার এমন আদরের সাহাবীকে দুনিয়ার পানি দিয়া গোসলের প্রয়োজন নাই গো নবী। ও নবী, আপনার এই সাহাবী হযরতে হানজালাকে মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতের নহরের পানি দিয়া আপনার সাহাবীকে ফেরেশতারা গোসল দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলল, সাহাবীরা দাঁড়াও, আমার হানজালার কাছে যাওয়ার দরকার নাই। আমার হানজালাকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে তাকে গোসল দিয়া দিছে, জান্নাতের পানি দিয়া তাকে গোসল দিয়া দেওয়া হলো, তোমরা আর তার কাছে যেও না। নবীজি বল এ কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা দাঁড়িয়ে গেল। দুই একজন সাহাবী নবীজির এই কথাটাকে পরীক্ষা করার জন্য তারা হানজালার লাশের দিকে দৌড়ে যাইতে লাগলো। সাহাবীরা পরীক্ষা করার জন্য যখন হানজালার লাশের দিকে চলে গেল, সাহাবীরা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম। নবীজির কথা সত্যতা যাচাই করার জন্য যখন হানজালার কাছে যখন যায়, হানজালার লাশের পাশে যখন দাঁড়িয়ে গেলাম, তখন আমরা তাকিয়ে দেখি নবীর সাহাবী হযরতে হানজালার মাথার চুল বেয়ে তার চেহারা গড়িয়ে গড়িয়ে, দাড়ি মুবারক গড়িয়ে গড়িয়ে হযরতে হানজালার শরীর থেকে মাথা থেকে এমন ভাবে পানিগুলা টপ 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 করে পড়তেছিল, দেখে মনে হয় নবীরে সাহাবীকে সবে মাত্র গোসল দেওয়া হয়েছে। নবীর সাহাবী হানজালার শরীর থেকে টপ টপ করে পানিগুলা পড়তেছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীর ভালোবাসায় চলে এসেছে আল্লাহ পাক তাকে জান্নাতে আরশে আজিমের মধ্যে গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, তাহলে নবীকে ভালোবাসতে হবে। কি পরিমাণ ভালোবাসা! নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, নবীর আদর্শ আমাদের ভিতরে রাখতে হবে। হ্যাঁ, নবীর সুন্নাহ অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুখতাসার সময়ের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক।